মানুষ বলে বাঁচার জন্য নিজে ধরলেন হেলিকপ্টার, পিছন থেকে পাবলিক ডাকে ওরে বাটপার, ওরে বাটপার। আবু সুফিয়ান তো ওই মার্কা নেতা না। আবু সুফিয়ান বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে কয়জন মানুষ আসবে? তো নবী বললেন জান যায় জানায়া দেন, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যে মসজিদে হারামে ঢুকবে সেও নিরাপদ। আবু সুফিয়ান বলে ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারামের মধ্যে কয়জন ঢুকবে? আবু সুফিয়ান চাইতেছে সবাইরে বাঁচাইতে। নেতা 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 কি বলে? নবী বলেন জান যায় ঘোষণা দেন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে সেও নিরাপদ। আবু সুফিয়ান কয় এবার ঠিক আছে, সবার বাঁচার একটা ব্যবস্থা হয়েছে। মক্কায় ঢুকতেছেন নবী আলাইহিস সালাম দুই গ্রুপে। নিজে এক গ্রুপের নেতৃত্বে কাদা নামক জায়গা দিয়ে, মক্কার উঁচু অঞ্চল যেটা মারওয়ার পাশের মুআল্লা যে অঞ্চল, আর হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে কুদা একটা জায়গা, ওখান দিয়ে মিসফালা নিচু অঞ্চল দিয়ে ঢুকছেন হযরত খালিদ। নবী ঢুকেই সবাইকে ডেকে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নিচ্ছি না, আমার ভাই ইউসুফের মতো আমি সবাইকে মাফ করে দিলাম। কিন্তু ওই যে সূরা আহজাবের যে আয়াত আমি পড়েছি শুরুতে, আল্লাহর একটা ফয়সালা আছে, যারা মালউন ওদেরকে ছাড়া যাবে না। মালউনদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। সিদ্ধান্ত কার? বলে মালউন কারা? যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয়। তার আগের দুই আয়াতই আছে, এটা আমি আয়াত পড়ছি না, দেরি হবে। নবী ঘোষণা দিয়ে দিলেন যে মালউনদেরকে ছাড় নাই। এই মালউন কারা, কাদেরকে ছাড় নাই? শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূলে 15 জনের নাম এনেছেন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিরা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, উহবার ইবনুল আসওয়াদ, হারিস ইবনে তলাতিল, কাব ইবনে জুহাইর, হুবাইরাহ বিনতে আবি ওয়াহাব আল মখজুমি। নবী গনে গনে 15 জনের নাম ঘোষণা করলেন যে এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। আমি শুধু জিজ্ঞেস করি, এই ঘোষণাটা দিলেন কে? আরে ফয়সালা তো আল্লাহর, ঘোষণা দিলেন কে? হ্যাঁ, আল্লাহর রসুল। এই জায়গায় আমরা খালি একটু খোসা দেওয়ার জন্য বলবো রহমতের নবী। বলেন বুঝেন নাই? হিসাবটা বুঝেন নাই? কে কে ঘোষণা কার? আরে বলেন না, যেই রহমতের নবীর ওয়ারিস কয়া খোসা দেন, ওই রহমতের নবীর ঘোষণা পাইলেই ধৈর্য হত্যা করতে হবে। আব্দুল্লাহ ইবনে খাতাল, সাহাবেরা তো হায় এত রাগ, 10 টন রাগ আছিল মক্কাবাসীর উপর। বিলি করলে হয়তো কেজি কেজি করে পড়তো। এখন মাত্র 15টা, তো এক একটার ভাগে তো বহু টন। হ্যাঁ, বহু রাগ। দেখেন না, কাউরে পায় না। সীমান্তে 2-4টারে পাইলে সাপের মতন পিটাইয়া কলা পাতায় সহায়ত হয়। আর দেখেন নাই কালামানিককারে লাঠি দিছে দিছে, পিছন দিয়ে না দিয়া মহাব্বত করে সামনে দিয়ে দিছে, জীবনের আশা ভরসা সব বাদ। দেখেন নাই এগুলা? কারণ সব রাগ এক জায়গায় উঠছে। তার এমনই শাস্তি হওয়া উচিত। একজন নির্দোষ মানুষ, তারা যেই আসামি করেছে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, আমাদের সাথে কিছু মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মানুষটা মজলুম ছিলেন। এই মানুষকে ফাঁসিতে ঝুলানোর জন্য এই কুলাঙ্গার যেভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছিল, আমরা বলি শুধু লাঠি দিয়া সামনেরটা বাতিল করে না, ওরে রাজপথে উল্টা ঝুলাইয়া টুকরা টুকরা করে কুত্তা দিয়া খাওয়ানো দরকার ছিল। আব্দুল্লাহ ইবনে খাতাল যায়া কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে। কাবার গিলাফ দিয়া কেন জড়াইলো? কারণ ও মনে করছে কাবারে মুসলমান মহাব্বত করে, তো গিলাফ দিয়া জড়াইলে কাবার ইজ্জতে মনে হয় আমারে ছেড়ে দিব। ওই যে এখন যেমন এখন দেখেন না, টুপির প্রতি আমাদের একটা দুর্বলতা আছে, হিজাবের প্রতি একটা দুর্বলতা আছে। তো কিছু ধোঁকাবাজ সারা জিন্দিগি আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে, কিন্তু দেখবেন নির্বাচন আসলে আস্তে টুপি টাপি লাগায় পুরো হাসান বসরি হয়ে যায়, হিজাব টিজাব লাগায় আর রাবেয়া বসরি হয়ে যায়। তাও বলে আবার প্রতি রাতে বলে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ। আমি তো আফসোস করতে করতে শেষ, কার কাছে মরে দিলাম, এই পিসাব এতদিন আসিল কই? নিয়ত পাল্টামু চিন্তা করি, আর মধ্যে শুনি পিসাব পালাইয়া গেছে গা। সুবহানাল্লাহ। এগুলা শিখছে ওই সমস্ত মানুষের থেকে। আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে।
কিন্তু বোকা তো নিচে দিয়া তো পাও দেখা যায়। হযরত আলী দূর থেকে দেখছেন, কিরে এইভাবে ক্ষমা করার পরেও লুকাই লোকেরা, নিশ্চয়ই 15টার একটা মোস্ট ওয়ান্টেড আসামি, ওয়ারেন্ট জারি হয়েছে যার উপর, তলোয়ারটা লইয়া, নাঙ্গা তলোয়ার, সোজা দিছেন দৌড়। দুই সাহাবী দেখছেন, আলী দিছেন দৌড়। আলী পাগল না, খামাখা দৌড়ান নাই, নিশ্চয়ই কোনো কাস্টমার পাইছে, কিছু না দেখায় ওরাও সাথে দিছে দৌড়। যাই আব্দুল্লাহ ইবনে খাতালকে বাইর করছে, বাইর করে সোজা কল্লাটা ফালাইয়া দিয়া একটা নেজার মধ্যে, বর্ষার মধ্যে মাকাম ইব্রাহিম এবং হাজরা আসওয়াদের মাঝখানে ঝুলায়া উম্মতকে মেসেজ দিছেন, আল্লাহর নবীকে যারা কষ্ট দিবে, নবীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, এদের শাস্তি এটাই হওয়া উচিত। এটাই আমাদেরও উচ্চারণ। আমরা রাজনীতিতে কে গেল কে আসলো ওইটা নিয়ে আমাদের অতটা মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে আল্লাহর নবীর ইজ্জত, দিন আর ইসলামের ইজ্জত। এই জায়গায় যদি কেউ আঘাত করে, আমরা কোনোদিন মানে নাই, কোনোদিন সহ্য করি নাই, ভবিষ্যতেও করব না। আমাদের দাবি একটাই, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কোনো কুলাঙ্গার যদি কথা বলে, নবীর খতবে নবুয়তের মুকুট নিয়ে কোনো কুলাঙ্গার যদি টানাটানি করে, অন্য কোনো শাস্তি মানি না। একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, হযরত ওসমানের দুধ ভাই। এই রহমতের নবীর গল্প শোনাইতেছি, মৌলবী শোনেন, ছাত্রদেরকে বলতেছি, ওনার আমার ওস্তাদ। হযরত ওসমান নিয়ে গেছেন নবীর কাছে, ডান পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহর নবীর চেহারাটা ফিরাইয়া নিছেন। এই চেহারা কে ফিরাইছেন? না না, রহমতের নবী। সাবাস। জাগা মতন যে রহমতের নবীও কঠোর হয়েছেন সেটা না দেখাইতেছি। আল্লাহর নবী কি করছেন? চেহারা ফিরাইয়া নিছেন। বলেন আপনারা, কে চেহারা ফিরাইয়া নিছেন? হযরত ওসমান আবার ওই পাশে গেছেন। আল্লাহর নবী আবার চেহারা ফিরাইয়া নিছেন। কে নিছেন? হযরত ওসমান আবার এই পাশে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর নিরাপত্তা চাই। আল্লাহর নবী নিরাপত্তা দিয়েই বললেন সাহাবীদেরকে, রে, আমি যে এদিক ওদিক তাকায়া কাল ক্ষেপণ করছিলাম, এই সুযোগটা তোরা নিয়ে কেন ওর কল্লাটা ফালাই দিলি না? এই যে কঠোরতা, এটা কার? আরে কার? সাহাবায়ে কেরাম তো হায়রে, বোয়াল মাছটা ছুটে গেল, এমনি পাই না। ইয়া রাসূলুল্লাহ, একটু চোখের ইশারায় বইলা দিতেন, ওরে সাইজ কর। আমার নবীর আদর্শ দেখেন। আমার নবী বলেন, না রে, আমি তো নবী, নবীর সান্না চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন তো সরাসরি বলেন। এটাই হচ্ছে উম্মতের আলেমদের একটা বড় সমস্যা। আমাদের মুখে একটা, তোমাদের মতো বকে আরেকটা না। আমরা বকে যা লালন করি, মুখেও তা বলি। এটা অনেকে নিতে পারে না, তাই আলেমদেরকে নিজেদের শত্রু মনে করে। আমরা মুনাফিকি করতে পারি না। হযরতে ইকরামা বড় আসামি, 15 জনের একজন। ইসলামের বিরোধিতায় তার হিস্টোরি বড় লম্বা। এমনকি মক্কা বিজয়ের দিন নবীর এমন ক্ষমা ঘোষণার পরেও যে কয়জন মুসলমানদের সাথে লড়াই চালায়া যাচ্ছিলেন, তার মধ্যে নেতৃত্বে ইকরামা, যুবকদেরকে নিয়ে। নবী যেই অংশে ছিলেন ওই অংশের সাথে আসে নাই, আসছে হযরত খালিদ ইবনে ওয়ালিদের মিসফালা দিয়া, নিচু অঞ্চল দিয়া যেটা আসছে। ওই দিনেও 2 জন সাহাবীকে তারা হত্যা করেছেন। হযরত কুরজ ইবনে জাবের ফাহরি, হুবাইশ ইবনে আহমাস খালিদ, 2 জন সাহাবীকে হত্যা করেছেন। কাফেরও মারা গেছিল 12 জন। এমন বড় মানুষটা এই দিনও যিনি ইসলামের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেছেন, সেই ইকরামা যখন শুনছেন সব শেষ, পালাইছেন ইয়ামনের দিকে, যে আমি আর বাঁচবো না। কোন দিকে? সামনে পড়ছে নদী। এখন নদী তো পার হবে কি? আমাদের মতো নদীমাতৃক দেশ তো না, মরুভূমির মানুষ পানি দেখলেই তো ডরায়। উঠছেন নৌকায়। যেই নৌকায় উঠছে এমন ঝড় তুফান শুরু হয়েছে, এখন হযরত ইকরামা ডাকা শুরু করছে, ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া মানাত, ইয়া হুবাল, আমারে বাঁচাও। মাল্লা মাঝি কি কয়, মুরব্বি, কাম হইব না। পানির মধ্যে লাত উজ্জা আপনারে বাঁচাইতে পারবে না। কে বাঁচাবে? বলে, স্থলে যিনি বাঁচান সেই আল্লাহ। হায় হায়, মাঝির ওই কথা ইকরামার দিলে যায় লাগছে। কার কথায় কার হেদায়েত হয়ে যায় বলা যায় না। হযরত ইকরামার দিলে যায় ওটা লাগছে। সাথে সাথে বললেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যেই বিপদে পড়ছি বাঁচায়া দিলে সাথে সাথে নবী মুহাম্মদের কাছে হাতে হাত রাখা আমি মুসলমান হয়ে যাব।
গেলে না তোরে মারবে? হযরত ইকরামা বলেন, না আমি মুহাম্মদ চিনি। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন, আমার সাথে সুন্দর আচরণ করবেন। এদিক দিয়ে ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, তিনি পিছন দিয়ে দৌড়াইতেছেন জামাইয়ের জন্য, নবীর কাছ থেকে ক্ষমা নিছেন, নিরাপত্তা নিয়ে নিছেন। নবী মাফ করে দিয়েছেন ইকরামারে, মাফ দেখাইতেছি, মাফ করে দিয়েছেন। উম্মে হাকিম যায়া নদীর পারে দাঁড়ায়া ডাকতেছেন, ইয়াবনাম, ও স্বাস্থ্য ভাই। জামাই রে কি কয়? আরে আগের সম্পর্ক আর কি, আগে চাচাতো ভাই ছিল। আমার এক চাচাতো ভাইয়ের কাছে আমার বোন বিয়ে দিস, আপন বোন। তা আমরা তো দুলাভাই ডাকি না, মান্নান ভাই ডাকি, আব্দুল মান্নান নাম। কিন্তু সমস্যা হলো আমার বোনও মাঝে মাঝে মান্নান ভাই ডাকি। এটা এমনই হয়। ইকরামার বিবি ডাকতেছেন, ইয়াবনাম ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك। ও আমার ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে এসেছি যিনি সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উন্নত চরিত্রের, সবচেয়ে উদার এবং আত্মীয়তার সম্পর্ক মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল। তার কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা নিয়ে আসছি, সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। জামাইরে লইয়া, মুসলমান হইছে জামাই, মক্কার দিকে রওনা দিছেন। আমার নবীর আখলাক দেখেন, মক্কার দিকে রওনা দিছেন। সাহাবীরা তো জানে ইকরামারে নবী মাফ করে দিস, কিন্তু নবীর আশঙ্কা ইকরামারে মাফ তো আমি করছি, আমার সাহাবীরা তো ইকরামারে সাইজ করতে পারবে না, না জানি আবার জাল মিটানোর জন্য ইকরামার সামনে বাবা আবু জাহেল রে গাইলে কিছু জাল মিটায় কিনা, এটাও আমার নবীর চিন্তা। এক সাহাবী এসব খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ ইকরামা আসতেছে। আল্লাহর হাবিব ওই আশঙ্কার কারণে, রিওয়ায়াত আসছে যেখানে ছিলেন লাফ দিয়ে বাহিরে এসে ডাক দিয়ে বলতেছেন, শোনো শোনো, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। এই শোনো শোনো, ইকরামা মুসলমান হয়ে আসতেছে, খবরদার তোমরা কিন্তু ইকরামার বাবা আবু জাহেল রে গালাগালি করো না। কেন? মৃত ব্যক্তিরে গালি দিলে জীবন্ত আপনজনরা কষ্ট পায়। আমার নবীর আখলাক, নবী ইকরামাকেও মাফ করেছেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহকেও মাফ করেছেন, আবু সুফিয়ানকেও মাফ করেছেন, আরো অনেককে মাফ করেছেন। কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক লাগে হুবার ইবনুল আসওয়াদের ক্ষমাটা আমি নিজে কোনোভাবে মাইনে নিতে পারি না। এটা কিভাবে সম্ভব? হুবার ইবনুল আসওয়াদকে একটু সংক্ষেপ শোনেন। নবী আলাইহিস সালামের এক মেয়ে হযরত যায়নব মক্কায় ছিলেন, সন্তান সম্ভবা, পেটে বাচ্চা হওয়ার সময় হয়েছে। স্বামী আবুল আস স্ত্রীকে বললেন, তুমি যদি চাও মক্কায় থাকতে পারো, আর যদি চাও হিজরত করে বাবার কাছে চলে যাবা তাও করতে পারো। হযরত যায়নব সিদ্ধান্ত নিলেন হিজরত করে চলে যাবেন। আবুল আস নিজের ভাই কেনানার মাধ্যমে পাঠাইছেন, যাও ওকে আগায়া দিয়ে আসো। কিন্তু আবু সুফিয়ান সহ মক্কার নেতারা সিদ্ধান্ত নিল না, এইভাবে প্রকাশ্যে দিনে দুপুরে মুহাম্মদের মেয়ে আমাদের সামনে দিয়ে চলে যাবে, এটা আমাদের প্রেস্টিজের ব্যাপার, আমরা যেতে দিব না। যায়া পথ আগলে দাঁড়াইছেন যে না, এইভাবে আমরা যেতে দিব না। কিন্তু ওই হুবার ইবনুল আসওয়াদ কি করছে জানেন? তলোয়ার নিয়া হযরত যায়নবের উটের পায়ের মধ্যে যখন আঘাত করছে, উট তো অনেক উঁচা, হযরত যায়নব উট যখন কাত হয়ে গেছে, হযরত যায়নব উপর থেকে নিচে পড়ে গেছে, পরে মাথা ফেটে গেছে পাথরে যায়া লাইগা, সন্তান পেটের নষ্ট হয়ে পড়ে গেছে, রক্ত বের হচ্ছে। আবু সুফিয়ান দেখছেন অবস্থা বড় বেগতিক, এটার দায় আমাদেরকে দিতে হবে, মাসুল দিতে হবে, মুহাম্মদ আমাদেরকে ছাড়বে না। রাতে আবুল আসকে ডাক দিয়া বলে, রাতের অন্ধকারে বিবিকে পার করো, মক্কা থেকে তাড়াইয়া দাও, তাড়াতাড়ি ভাগাও। ও দোস্ত, আল্লাহর রসুল যখন মক্কা বিজয়ের সময় মদিনা থেকে আসেন, 6 দিনে মাররুজ জাহরানে আসছিলেন, আর বিদায় হজের সময় 25 জিলকাদ রওনা দিয়েছেন মদিনা থেকে, 29 মাস ছিল, 5 দিন জিলকাদের, 4 তারিখ জিলহজের ঢুকছেন, 9 দিনে ঢুকছেন, আস্তে আস্তে আসছেন। আর মক্কা বিজয়ের সময় 6 দিনে ঢুকছেন। অথচ যায়নব মক্কা থেকে মদিনায় গেছেন 15 দিনে। কেন? রক্তাক্ত শরীর, ক্লান্ত দেহ, অসুস্থ, যায় অবস্থা। এমন আস্তে আস্তে করে মদিনায় যখন যায়া পৌঁছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়নবকে দেখে ঝরঝর করে, মেয়ে তো ঝরঝর করে চোখ দিয়ে নবীর পানি পড়তেছিল, আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন, দ্বীনের জন্য আমার যায়নবের মতো কোরবানি কেউ দেয় নাই। এই যায়নব পরবর্তীতে এই আঘাতেই ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন।
নবী যখন মক্কা বিজয়ের দিন মক্কায় ওই হুবার ইবনুল আসওয়াদ যার আঘাতে হযরত যায়েনব শহীদ হয়েছেন, হুবার চিন্তা করেছে আমাকে মুহাম্মদ ছাড়বে না, কাপড় মুড়ো দিয়া জেদ্দা সবচেয়ে কাছের বর্ডার, এরপরে আফ্রিকা লোহিত সাগরের পরে ইথিওপিয়া, ইরিত্রিয়া, ওই সময়ের হাবশা, হুবার ইবনুল আসওয়াদ ওইদিকে পালাইতেছিলেন। কিছু দূর যায়া হুবারের মাথায় আসছে শুনেছি মুহাম্মদ বড় উদার, তিনি ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। হুবার নিজের পরিচয় গোপন কইরা, কারণ রাস্তায় সাহাবীরা দেখলেই তো কল্লা ফালাইয়া দিবে, মালউনিন আইনামা সুকিফু উখিজু ওয়াকতিলু তাকতিলা, পাইলেই তো কল্লা ফালাইয়া দিবে। নিজের পরিচয়টা গোপন কইরা আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আমি হুবার ইবনুল আসওয়াদ, আমি জয়নবকে হত্যা করেছি, আমি কাজটা যা করেছি আমি বুঝতে পারছি আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন, যা তোরেও মাফ করে দিলাম। আমার নবীর উদারতা কঠোরতার জায়গায় কঠোর হয়েছে, উদারতার জায়গায় উদার হয়েছে। আমরা এই ইতিহাস থেকে ছোট্ট করে একটা ফলাফল বের করি, আব্দুল্লাহ ইবনে খাতালকে ক্ষমা করা হয় নাই, হুবারের মতো এমন মারাত্মক অপরাধীকে ক্ষমা করেছেন নবী। ইকরামার মতো যার ইসলামের বিরুদ্ধে অবস্থান লম্বা সময়ের, এমনকি সফওয়ান ইবনে উমাইয়া ইবনে খালফের ছেলে অস্ত্র ব্যবসায়ী, নবী তাকেও হত্যা করেছেন। ওয়াহাব ইবনে উমাইর নবীকে হত্যার জন্য মদিনায় গিয়েছিলেন, নবী তাকেও ক্ষমা করেছেন। নবী সবাইকে ক্ষমা করলেন, আব্দুল্লাহ ইবনে খাতালকে ক্ষমা করা হলো না। কারণটা কি? পার্থক্য কোথায়? বলে যারা নতি স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে, নবী তাদেরকে ক্ষমা করেছেন। যারা নতি স্বীকার করে নাই, ক্ষমা চায় নাই, নবী তাদেরকে ক্ষমা করেন নাই। নবীর থেকে এই সুন্নত আমরা পেয়ে গেছি। সময়ের প্রেক্ষাপটে ফ্যাসিস্ট সরকার, পতিত সরকারের যারা গুন্ডারা যদি আমাদের কাছে আইসা নতি স্বীকার কইরা ওলামাদের কাছে যদি ক্ষমা চায়, আমরা ভুল করেছি, আমাদেরকে মাফ করে দেন, আমরা ক্ষমা করতে প্রস্তুত। টঙ্গীর যেই গুন্ডারা আমার ভাইকে রক্তাক্ত করেছে, শহীদ করেছে, যদি এখনো ওলামাদের কাছে আইসা মাফ চায়, ক্ষমা চায়, আমরা ক্ষমা করতে প্রস্তুত। যদি কেউ ক্ষমা না করে, নববী আদর্শের আরেকটা দিক আছে যেখানে পাওয়া যাবে, সাইজ করা হবে। যেহেতু আমাদের হাতে সেই অধিকার দেওয়া হয় নাই, রাষ্ট্র ইসলামী না, আমরা বলতে চাই আমরা এই অপরাধীদেরকে যেখানেই পাবো কাউকে ছাড়বো না। হয় ক্ষমা চাও, নইলে প্রত্যেকটাকে বাড়ির থেকে উঠায় আইনা পুলিশ হস্তান্তর করা হবে, একটাকেও ছাড়া হবে না, একটাকেও ছাড়া হবে না। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ওলামারা যে কোনো ডাক দেন, যে কোনো জায়গায় যেতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? শেষ হয় নাই সব কিছু। আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, মাঝে মধ্যেই ফিসফাস শুনি কেমন একটা। যাই হোক, যারা রক্ত দিতে জানে তাদের কোনো ভয় নাই, কথা বলেন। যারা জীবন দিতে জানে, শাহাদাত যাদের জীবনের চূড়ান্ত তামান্না, তারাই হুমকি ধমকিরে ভয় পায় না। না ভয় পান? এই ভয় পান? বলেন ভয় পান? যদি ওলামারা ডাক দেন, অর্থ দরকার, পারবেন অর্থ দিতে ইনশাআল্লাহ। যদি ঘাম ঝরানো দরকার, পারবেন ঘাম দিতে ইনশাআল্লাহ। যদি বলে তোমার দিনটা দেওয়া দরকার, দিন দিতে পারবেন তো ইনশাআল্লাহ। কিন্তু যদি আর আমাদের বড়রা যদি ডাক দেন, না এখন তো অপারেশনের টাইম হয়ে গেছে, এখন আর উদারতার সুযোগ নাই, এখন সম্মুখ লড়াইয়ে নামতে হবে, তখন যদি মনে হয় আপনার কল্যাণ দরকার, ও মুসলমান, ওরা আমাদের সামনে আল্লাহকে সাক্ষী বানায় বলো, দিন রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কে কে জীবন দিতে প্রস্তুত? আল্লাহু আকবার। আজান হয়ে যাবে বা হচ্ছে, আমাদের কথা শেষ। ওলামাদের ভূমিকা আপনাদের বোঝা দরকার। আমরা রাতে কান্না করি, রাস্তায় আবার লাঠি নিয়ে নামি। বিষয় কি? বলে এটার নাম হিকমত। যেখানে যা করা দরকার করা, যেখানে যা বলা দরকার বলা, এটার নাম বলেন, এটার নাম উম্মতের আলেমরা হিকমতওয়ালা। হিকমতের সাথেই কাজ চলছে, ভুল বুঝার কোনো কারণ নাই। আপনি বুঝেন না, এসব বুঝা যান, সমালোচনা করবেন না। আল্লাহ সহি বুঝদান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।